হ্যালো গাইস, তানভীর বিডি টেকনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর মুগ্ধ। আজকে আমরা যে টিউটোরিয়াল নিয়ে এখন থেকে আমরা টিউটোরিয়াল তৈরি করব, অর্থাৎ আমার একটা প্লেলিস্ট থাকবে বুটস্ট্র্যাপ সম্পর্কে। আচ্ছা, আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে বুটস্ট্র্যাপটা আসলে মূলত কি। বুটস্ট্র্যাপ এক হলো ফ্রি ফ্রন্ট এন্ড একটা ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে সহজ এবং দ্রুত গতির ওয়েব ডেভেলপমেন্টের জন্য এই বুটস্ট্র্যাপটা আমরা ব্যবহার করে থাকি। আর হচ্ছে বুটস্ট্র্যাপটা হলো হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর উপর নির্ভরশীল, এবং এটা একটা ফর্ম, বাটন, টেবিল নেভিগেশন যেগুলো আছে, ইমেজ এবং আরও অনেক কিছু, জাভাস্ক্রিপ্টের প্লাগইন, ডিজাইন, এগুলোর হচ্ছে একটা মাধ্যম, বা বিভিন্ন ধরনের যে টেমপ্লেটগুলো আমরা তৈরি করি এটা হচ্ছে একটা মাধ্যমও বলতে পারি, যে এটা আরও সহজ করে দেয়। অর্থাৎ এইচটিএমএল সিএসএস অনেক করা লাগে, মানে সিএসএস এর কাজ অনেক করা লাগে, সেগুলো থেকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুবই কম সময়ে আমরা যেগুলো কাজ আমরা সিএসএস এ 5 মিনিটে করব, সেটা আমরা বুটস্ট্র্যাপে 1 মিনিটের ভিতরে আমরা করতে পারবো। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের সাহায্যে আমরা যে কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবো। তাহলে আমাদের মাথার ভিতরে আসে যে রেসপন্সিভটা কি, বা রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা কি। রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটকে, অর্থাৎ এই ওয়েবসাইটে যাচ্ছে, এখান থেকে আমরা এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমরা এটাকে একটু বড় করলাম, বড় করে নিলে এটা হচ্ছে একটা ফোনের ওয়েব ভিউ। এটাকে আর একটু ছোট করে নিলাম, এটা হচ্ছে আমরা ফোনে এভাবে আমরা দেখতে পাবো। যখন আমরা এটাকে একটু বড় তৈরি করব, এটা হচ্ছে আমরা ট্যাবলেটের জন্য এটা এরকম ভাবে দেখতে পাবো। আবার যখন আমরা বড় করব তখন এরকম ভাবে আমরা দেখতে পাবো। এটাই মূলত রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তাহলে আমরা রেসপন্সিভ ওয়েবসাইটটা বুঝলাম যে রেসপন্সিভ ওয়েবসাইট হলো ওয়েবসাইট তৈরি যা সক্রিয়ভাবে বা কোনো ডিভাইসের জন্য নিজেদের সেরাটা উপস্থাপন করে, এবং সেটা মোবাইল থেকে শুরু করে যে কোনো বড় কম্পিউটার হোক না কেন, এটাই হচ্ছে আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট। আচ্ছা, আর আমাদের অনেকের প্রশ্ন থাকে যে কেন বুটস্ট্র্যাপ ব্যবহার করব। এটার অনেকই থাকে, এটার সহজলভ্যতাটাই আমি বলি, যে এটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর যে বেসিক ধারণা থাকলে যে কেউ এই বুটস্ট্র্যাপটা ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে একটা সুন্দর একটা উপকারিতা। তারপরে হচ্ছে এটার যে একটা বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো মোবাইলের জন্য ব্যবহার করতে পারবে, যে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ যেগুলো আছে। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ 3 তে যেগুলো ব্যবহার করেছিল কোর ফ্রেমওয়ার্ক, এগুলো। তারপর হচ্ছে ব্রাউজারের যে উপযুক্ততা, অর্থাৎ যে কোনো ব্রাউজারে এটা ব্যবহার করতে পারবে। এবং এটা কোথায় পাওয়া যাবে, এটা আপনারা সবাই লিখবেন যে গেট বুটস্ট্র্যাপ যদি লিখে নেন, গেট বুটস্ট্র্যাপ লেখার পর এখানে যে আসবে, এখানে আসলে আপনারা এই বুটস্ট্র্যাপের সকল তথ্যগুলো পাবেন, এবং আমার এই টিউটোরিয়ালে আপনারা সবকিছু বিস্তারিত জানতে পারবেন যে বুটস্ট্র্যাপটা কি। এবং বুটস্ট্র্যাপ আপনারা ডাউনলোড করেও নিতে পারবেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, এবং এখানে যে এই সিডিএনগুলো রয়েছে, এখান থেকে এই সিডিএনগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আমার টিউটোরিয়ালে সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে। আপনারা করবেন কি, এখানে যাবেন, যাওয়ার পর ইন্ট্রোডিউস, এখানে যাওয়ার পর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আমাদের বুটস্ট্র্যাপে এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে টিএক্সটি, এখানে আমরা বলে দেব index101.html, এটা ক্রিয়েট করে দিলাম। তারপর এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যখন আমরা নিয়ে যাব, ওকে, তারপর এখান থেকে আমরা এটাকে আমরা কপি করে নিয়ে নিই। নেওয়ার পর এটা আমাদের লিঙ্ক করা হয়ে আছে। ওকে, এটাকে ভিতরে যাব, যাওয়ার পর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে যাব, কন্ট্রোল ভি দিয়ে দিব। দেওয়ার পর এটা কন্ট্রোল এস দিয়ে দেখি আমাদের এইখানে আমাদের এই যে বুটস্ট্র্যাপটা এখানে কাজ করছে। এখানে আমরা বুঝতে পারছি যে বুটস্ট্র্যাপ কাজ করছে। আর যদি কাজ না করতো তাহলে কি হতো, তাহলে আমরা এটাকে আমরা একটু সরিয়ে দিই, এই লিঙ্কটাকে একটু সরিয়ে দিই, তাহলে দেখা যাবে যে কীরকম আমাদের এটা ছিল। এখানে একটু স্ক্রিপ্টটাকে আমরা একটু সরিয়ে দিলাম, এটাকে একটু সরিয়ে দিই। ওকে, স্ক্রিপ্ট, এখান থেকে এখন কন্ট্রোল এ যদি দিই তাহলে আমরা পরিবর্তনটা লক্ষ্য করতে পারবো। এখানে আমাদের দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু আমরা যখনই এটাকে আমরা দেব একটু, এগুলোকে আমরা নিয়ে আসি। ওকে, কন্ট্রোল ভি। ওকে, এখন আমরা যদি দিই, এখানে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড,
এটুককে আমরা এখন যদি দেখতে পাই এখন এইরকম দেখা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের বুটস্ট্র্যাপটা কাজ করছে। তাহলে আমাদের এইরকম টিউটোরিয়াল পাবেন আপনারা। আমাদের প্লে লিস্টটা দেখবেন, দৈনন্দিন আপলোড হতে থাকবে। ধন্যবাদ সবাইকে।